নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চারিদিকে আমাদের তো প্রচুর সমস্যার শেষ নেই। আর এই সমস্যা কিছু মানুষের জন্য হয়। তো বিশেষ করে যে মানুষদের ভূমিকা এই সমস্যার জন্য সবথেকে বেশি থাকে এখনকার দিনে, তারা হচ্ছে আপনার নেতা বা নেত্রী। আগামী দিনে যে হবেন সে কেমন প্রকৃতির হবে তার উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করবে। আমাদের ইতিহাস আমাদেরকে শেখায় যে কিছু মানুষ কীভাবে নিজের ক্ষমতার জন্য নিজের দেশে শত্রু ডেকে এনেছিল, কীভাবে কিছু মানুষ নিজের বিশ্বাসঘাতকতার জন্য গোটা একটা অঞ্চলের এলাকা সর্বনাশ করে দিয়েছিল, কিছু মানুষ কিভাবে বিদেশিদের সাথে বন্ধুত্ব করে নিজের সিংহাসন টিকিয়ে রেখেছিল। তো এই কথাগুলো আমাদের সকলে খেয়াল রাখা দরকার। যখন আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন, তখন আপনি কাকে ভোট দিচ্ছেন, সেই ভোটটা সঠিক জায়গায় দিচ্ছেন কিনা, যে লোকটাকে আপনি ভোট দেবেন সে সঠিক কিনা, তার চেনার বা বিশ্বাসঘাতক নেতা চেনার কিছু উপায় আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে নেতা নিজের দেশের সাথে চেয়ে নিজের লাভকে আগে রাখে তাকে তো কখনোই ভোট দেওয়া উচিত নয়। এই সমস্ত নেতারা দেশের সম্পদ, দেশের ভূমি, নীতি সব বিদেশি শক্তির হাতে বা নিজের লাভের জন্য অন্য শক্তির হাতে তুলে দেয়। এরা নিজের বা নিজের দলের মুনাফা বেশি দেখে। এরা সাধারণ মানুষের ভালো এরা চিন্তা করে না। এদের জন্য সাধারণ মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর হচ্ছে যে নেতারা জনগণের সঙ্গে প্রতারণা করে, অর্থাৎ নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় এসেই ভুলে যায় যে তারা তাদের প্রতিশ্রুতি যে দিয়েছিল সেটা তারা রক্ষা করবে না। জনগণের যে কণ্ঠস্বর, জনগণের যে আওয়াজ, জনগণ যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে তখন সেটাকে দমন করে নিজেদের স্বার্থে কাজ করে এরা। বিশ্বাসঘাতক নেতা কথা রাখে না, সে জনগণের ভরসাকে ভেঙে দেয়। 3 নম্বর হচ্ছে যে এই নেতাগুলো জাতির ঐক্য নষ্ট করে। ধর্ম, জাতি, ভাষা, প্রদেশ ভিত্তিক বিভাজন করে এরা রাজনৈতিক ফায়দা তুলতে যায়। এরা ঐক্যের বদলে সবসময় এই বিভাজন নীতি উপর বেশি জোর দেয়। যে নীতিকে ভরসা করে, ডিভাইড অ্যান্ড রুল, এই নীতিকে ভরসা করে যে ইংরেজরা 200 বছর আমাদেরকে পরাধীন করেছিল, এই নেতারা সেই একই নীতি প্রয়োগ করে। তেমনি এই বিভাজনকারী রাজনীতিবিদদের আধুনিক বিশ্বাসঘাতকতা বলা যায়। 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে এরা দুর্নীতিকে আশ্রয় দেয়। নিজের পরিবার, নিজের দল, নিজের গোষ্ঠীর লোককে বেআইনিভাবে অনেক সুযোগ সুবিধা যেসব নেতারা পাইয়ে দেয়, যারা সরকারি অর্থ, যারা প্রকল্পের টাকা, বিভিন্ন পদ নিজেদের স্বার্থে ব্যবহার করে, এই সমস্ত নেতারা জাতীয় সম্পত্তিকে, আমাদের রাষ্ট্রের যে সম্পদ আছে সেটাকে নিজেদের সম্পত্তি মনে করে এবং যা খুশি তাই করে। এই সমস্ত নেতা আধুনিক সমাজের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্ত নেতা মানুষের স্বাধীন চিন্তাকে দমন করার চেষ্টা করে। যেমন জনগণ যদি কোনো প্রোটেস্ট করে, সাংবাদিক স্বাধীনভাবে যেখানে মত প্রকাশ করতে পারে না, এই সমস্ত স্বাধীনতা যেখানে কেড়ে নেওয়া হয়, যেখানে সমালোচনা করাকে দেশদ্রোহী বা শত্রু হিসাবে ভাবা হয়, সেই সমস্ত নেতাকে ভোট দেওয়া উচিত নয়। এরা দেশের ক্ষেত্রেও মঙ্গল নয়। এরা যদি ক্ষমতায় আসে এরা দেশকে একদম বরবাদ করে ছাড়বে। তাই সচেতন নাগরিক হিসেবে আপনার কী করণীয়? তো এই লক্ষণগুলো আমি বললাম, এগুলো হচ্ছে বিশ্বাসঘাতক নেতা চেনার উপায়। তা অন্ধভাবে কাউকে মানা উচিত নয়, যেটা আপনার নাগরিক হিসেবে করা উচিত। তো অন্ধভাবে কাউকে মানা উচিত নয়। সবসময় প্রশ্ন করে, নিজের মনের মধ্যে প্রশ্ন করে সবসময় নেতা নির্বাচন করা উচিত। নেতা যে হবেন বা নেতা যে হচ্ছে তার কথা বা কাজ মিলিয়ে দেখা উচিত। সে দেশের সংবিধান, জনগণের অধিকার ও স্বাধীনতা ঠিকঠাকভাবে রক্ষা করছে কিনা বা আগামী দিনে করবে কিনা এটা ভাবা দরকার। তার সিদ্ধান্ত, যে নেতা যাকে নির্বাচন করছে তার সিদ্ধান্ত দেশের ক্ষেত্রে কতখানি মঙ্গলময় হবে বা দেশের জন্য দীর্ঘমেয়াদী মঙ্গলকারী হবে কিনা সেটাও বিবেচনা করা দরকার। তাই সবশেষে বলবো যে
আজকের যুগে যারা বিশ্বাসঘাতক নেতা আছে তারা একটা তলোয়ারের সমান, যারা এই তলোয়ারের আঘাতে ক্ষমতার জোরে সমস্ত কিছু কেটে টুকরো টুকরো করে দিতে পারে। তাই পরিশেষে বলবো, যে নেতা জনগণকে বিভক্ত করে, সত্যকে লুকিয়ে রাখে, বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করে, দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে, তারা হচ্ছে আধুনিক যুগের মির্জাফর। তো এই সমস্ত মির্জাফরদেরকে দয়া করে আপনি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান ভোটটি দিয়ে ক্ষমতায় আনবেন না। আর ক্ষমতায় আনা মানে আপনার শুধু নিজের ক্ষতি করবে না, গোটা দেশের, রাষ্ট্রের, গোটা এলাকার মানুষের ক্ষতি করবে। সেই পাপের বোঝা ওই নেতার সাথে সাথে আপনাকেও কিন্তু বয়ে চলতে হবে, যে আপনি এমন একজন অযোগ্য লোককে ভোট দিয়েছেন, এমন একজন মানুষকে এই দেশের সিংহাসনে বসিয়েছেন যে দেশের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, রাষ্ট্রের ক্ষেত্রে, এলাকার ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক। তো ভেবে চিন্তে বুঝে নিজেকে বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে কোনো কিছু অন্ধভাবে ভক্ত হয়ে আপনার মূল্যবান ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ দয়া করে খারাপ করেন না। এতে আপনার প্রজন্মের আগামী দিনে যারা আপনার সন্তান, আপনার পরিবারের লোকজন, আপনার এলাকার লোকজন, সবারই ভাগ্য আপনি খারাপ করে দেবেন আপনার একটা ভোটের মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন।